ফিউচার নার্সিং অফিসার। আজ আমরা বলবো অবস্টেট্রিক্সের মোস্ট ইম্পর্টেন্ট একটি ড্রাগ, সেটি হলো MgSO4 অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। এটি মেনলি দেওয়া হয় প্রি এক্লাম্পসিয়া অ্যান্ড এক্লাম্পসিয়ার পেশেন্টদের। এই মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আজ আমরা পড়ব। এই মেডিসিনটি দুটি ডোজে ভাগ করে দেওয়া হয়, একটা লোডিং ডোজ, একটা মেনটেনেন্স ডোজ। লোডিং ডোজ মানে কি, যেই ডোজটি সর্বপ্রথম দেওয়া হয় সেটা লোডিং ডোজ। আর মেনটেনেন্স ডোজ মানে যে ডোজটি মেডিসিনটি মেনটেনেন্স করার জন্য যে ডোজটা দেওয়া হয়। লোডিং ডোজে মেডিসিনটি দুইভাবে দেওয়া হয়, আইভিতে, একটা আইএমএ। অ্যাট ফার্স্ট আইভিতে দেওয়া হবে। তার আগে বলে রাখি, MgSO4 এর অ্যাম্পিউল 2 ml হয়ে থাকে। 2 ml এ 1 গ্রাম থাকে। এক্ষেত্রে লোডিং ডোজের ক্ষেত্রে আইভি মেডিসিনের ক্ষেত্রে 4 গ্রাম MgSO4 প্লাস 12 ml NS, 8 ml MgSO4 প্লাস 12 ml NS, মোট 20 ml মেডিসিন সলিউশন দেয়া হচ্ছে। আইভিতে দেয়া হবে। তো আইভি ওভার 10 to 15 মিনিটস, 10 থেকে 15 মিনিট ধরে এই মেডিসিনটি দেওয়া হবে। ঠিক এরপরে আইএম দেওয়া হবে। আইএম এর ক্ষেত্রে 5 গ্রাম MgSO4 দেওয়া হবে ডিপ আইএম, বাটাক্স ছাড়া অন্য কোথাও দেওয়া হবে না। 5 গ্রাম ইকুয়াল টু 10 ml MgSO4 ডিপ আইএম এ দেওয়া হবে বাটাক্সে। এটি বোথ বাটাক্সে। বোথ বাটাক্সে মানে কি, 10 ml প্লাস 10 ml, 10 ml প্লাস 10 ml, রাইট অ্যান্ড লেফটে, রাইট অ্যান্ড লেফটে দেওয়া হবে। এরপর মেনটেনেন্স ডোজের ক্ষেত্রে ঠিক লোডিং ডোজ দেওয়ার 4 আওয়ার্স পর, আফটার 4 আওয়ার এই মেনটেনেন্স ডোজটি শুরু হবে। এক্ষেত্রে কি করা হবে না, এই 5 গ্রাম MgSO4 ইকুয়াল টু 10 ml MgSO4 দেওয়া হবে ডিপ আইএম বাটাক্সে। কোন বাটাক্সে দেওয়া হবে না, এই লোডিং ডোজের ক্ষেত্রে লাস্ট যে বাটাক্সে আমরা দিয়েছিলাম ডিপ আইএম, ঠিক তার অপোজিট বাটাক্সে দেওয়া হবে। এক্ষেত্রে মেনটেনেন্স ডোজ 4 আওয়ার্সলি অল্টারনেটিভ বাটাক্সে দেওয়া হবে। অর্থাৎ লোডিং ডোজটা দেওয়ার যে লাস্ট বাটাক্স ছিল তার অপোজিট বাটাক্সে মেনটেনেন্স ডোজ স্টার্ট করতে হবে। দেন 4 আওয়ার্সলি আমাদের 5 MgSO4, 5 গ্রাম MgSO4 মানে 10 ml MgSO4 ডিপ বাটাক্সে দিতে হবে, অল্টারনেটিভ বাটাক্সে, ডিপ আইএম বাটাক্সে দেব। দেন এরপর এই মেডিসিনটি দেওয়ার ক্ষেত্রে আমাদের কয়েকটা পয়েন্টস মনে রাখতে হবে। এই মেডিসিনটি দেওয়ার সময় আমাদের কি কি মনে রাখতে হবে না, রেসপিরেশন কত হতে হবে, 16 মোর দেন 16 ব্রিথস পার মিনিট, 16-র বেশি ব্রিথ হতে হবে। ইউরিন মোর দেন 30 ml ইউরিন পার আওয়ার, ঘন্টায় 30 ml এর বেশি ইউরিন হতে হবে। আর আইভি ফ্লুইড কন্টিনিউ রাখতে হবে, স্টপ করা যাবে না। আর নি জার্কিং মুভমেন্ট প্রেজেন্ট থাকতে হবে, মানে হাঁটু ভাঁজ করে দেখতে হবে যে হাঁটু ভাঁজ করা যাচ্ছে কিনা। এইসব কন্ডিশনগুলো ফুলফিল হলেই আমরা MgSO4 দিতে পারবো।